হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন মন্তাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আমি আপনি মন্তাসিজুর। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপি ফাইলটা শেয়ার করব, তো সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু বেশ কিছুদিন পরেই কিন্তু আমার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমার 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকমের কিছু ডিজাইন আপনারা করতে পারেন। অনেকে কিন্তু পোস্টার, ব্যানার সহ অনেক কিছু ডিজাইন কিন্তু আপনারা ইতিমধ্যে আপনাদের বিভিন্ন আপনাদের যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আপনারা দেখেছেন, এবং আপনাদের সাথে কিন্তু আমি যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক কিছু শেয়ার করেছি। তো সেই সুবাদে কিন্তু আজকে আপনাদের সাথে যে পিএলপিটা নিয়ে এসেছি, তো সেই পিএলপিটা হলো কিন্তু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ফটো এডিটিং। তো ফটো এডিটিংটা কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফটো এডিটিংটা তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশন ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটি বা যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, আমি একটি থেকে সংগ্রহ করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলের লিঙ্ক কিন্তু আমার ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। তো এরপর আপনাদের ইচ্ছা মতো করে আপনারা কিন্তু ছবি সেট করে সেই ফটো এডিটিংটা করতে পারবেন। তো সেই ফটো এডিটিংটা কীভাবে করবেন সেটা আপনাদের ইন্টার পরে দেখাবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। কিন্তু ইন্টার পরে চলে আসলাম আমাদের যে পিএলপি ডাউনলোড লিঙ্ক। তো সেখানে যে আমাদের ইউটিউব ডেসক্রিপশন আছে, তো ইউটিউব ডেসক্রিপশন আসার পরে এরকম একটি পিএলপি ডাউনলোড লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দিবেন, ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু লেখা আসবে। তো লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এরপর একটি পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে একটি অ্যান্সারের একটি অপশন পাবেন। এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা একটি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। তো গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে আপনাদের ব্রাউজার অন করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পরে এরপর আপনারা এখান থেকে সরাসরি থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করবেন, ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর আপনাদের সামনে কিন্তু পিএলপি ফাইলটা ছোটো করে একটা পিএলপি ফাইল থাকবে, সেই পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। এরপর নিচে চলে আসবেন, এরপর আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। খুঁজে পেয়ে গেলে আপনার এখানে দুটো অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশনে আপনারা কিন্তু ক্লিক করে দিয়ে সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটাকে ডাউনলোড করা বা কাস্টমাইজ করতে হলে কাস্টমাইজ করে নেবেন। তো এরপর আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আমরা ক্লিক করে দিই, সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই ফটো ডিজাইনটি করেছি। তো এই ফটো ডিজাইনটি আপনারা এই ছবিটা কীভাবে আপনারা অ্যাড করবেন এবং কীভাবে আপনার নাম এবং এগুলো চেঞ্জ করবেন সেটা আপনাদের দেখাবো। তো এখানে যদি আপনারা ছবি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশন থেকে আপনারা দেখতে পাবেন সব কিছু লক করে দেওয়া আছে। তো আমরা প্রথম কী করবো, আমাদের যে ছবিটা আছে ছবিটাকে আমরা চোখটা বন্ধ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যেখানে কোনো ছবি কিন্তু নাই। তো আপনারা কী করবেন, এখানে আপনাদের যে ছবি সেটা যদি অ্যাড করতে চান এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনাদের যে ছবি আছে সেখান থেকে একটা ছবি আপনারা কিন্তু নিয়ে আসবেন। তো আমরা যদি একটা ছবি নিয়ে আসি, তো আমরা এই ছবিটা নিয়ে আসলাম। তো ছবিটাকে আনার পরে ছবিটাকে আমরা সুন্দর মতো করে বড় করে নেব, যতটুকু বড় করা সম্ভব। এরপরে আমরা এখান থেকে ছবিটাকে যখন নিয়ে আসলাম এরপর আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে দেব। তো লেয়ার অপশনে ক্লিক করলে এরপর আমরা নিচে চলে আসব, যতটুকু নিচে আসা যায় একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর তো এরপরে আপনারা যে কাজটা করবেন, যে ছবিটাকে আপনারা ছোট বড় করে নেবেন। যেভাবে করলে ছবিটাকে আপনারা সুন্দরভাবে সেট করতে পারবেন আপনাদের যে ছবি, সেভাবে কিন্তু আপনারা ছোট বড় করে নিয়ে এখানে সুন্দর মতো বসিয়ে দিবেন। আপনারা যেরকম করতে চান ছোট বড় যে কোনো সাইজের ছবি চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের সুন্দর মতো করে কিন্তু জিনিসটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, আপনাদের নাম যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার যে নাম সেটাকে আপনার এখানে দিয়ে দিবেন।
এবং যে পদবি আছে সেই পদবিটাকেও কিন্তু এখানে দিয়ে দিবেন। তো এটা দিয়ে দিলে কিন্তু আপনাদের যে ছবি এডিটিং সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সো এরপরে আপনারা এটাকে সেভ করার জন্য এখান সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশন থেকে এখান থেকে সেভ টু ইমেজ, এরপর আপনার এখান থেকে আলটা দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা এখানে সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।